বলেছেন, মান সাররাহু আইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যদি কিয়ামতকে দেখতে চায়, কেউ যদি কিয়ামতের অবস্থা দেখতে চায়, কান্নাহু রায় আইনিন, একবারে চোখ খুলে দেখবে। কিয়ামতের মাঠটা কেউ যদি তাকিয়ে দেখতে চায়, যার মন চায় যে কিয়ামতটা আমি তাকিয়ে দেখব কেমন হতে পারে, ফাল ইয়াকরা, তাহলে সেজন্য পড়ে ইযা শামসু কুব্বিরাত, ইযা সামাউন ফাতারাত, ইযা সামাউন শাক্কাত। এই তিনটি সূরা পড়লে সে বাস্তব কিয়ামতের মাঠকে দেখতে পাবে। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। জানি না আপনার কোনোদিন পড়ার সময় হয় কি না। তাওজিহুল কোরআন বইটা মনে হয় কিনেছেন কিন্তু পড়েননি। আমি চাচ্ছিলাম যে আপনি যদি একটু পড়তেন, তাহলে আপনি একটু বুঝতে পারতেন যে আল্লাহ রাসূল যা বললেন তা কতদূর আমি বুঝলাম। আল্লাহ রাসূল বলছেন, কে যদি কিয়ামতের মাঠকে নগদ দেখতে চায়, এভাবে বলছেন, কান্নাহু রায় আইনিন, এইভাবে তাকিয়ে দেখবে, খুব গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখবে কিয়ামতের মাঠ। এইটা যদি কেউ দেখতে চায় তাহলে পড়তে হবে কুব্বেরাত, ইনফিতার, ইনশিকাক। আমরা দু এক লাইন পড়ে দেখি, সময়ে পড়বো বুঝবো, এখন দু এক লাইন দেখি। মহান আল্লাহ বলেন, ইযা শামসু কুব্বিরাত, যেই দিন সূর্যকে গুটিয়ে ফেলা হবে, টেনে নেবেন, গুটিয়ে নেবেন। ওয়া ইযান নুজুমুন কাদারাত, যেই দিন তারকাগুলিকে আলোহীন করে দেওয়া হবে। ওয়া ইযাল জিবালু সুয়িরাত, যেই দিন পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। আমরা তো ঢাকা শহরে বাংলাদেশে বসবাস করি, কোথায় বা পাহাড়? মাঝে মধ্যে কক্সবাজারে গেলে, চিটাগাং গেলে দুই একটা দেখা যায়। এটা তো একটা সূচনা। এই এশিয়া মহাদেশের পাহাড় শুরু হয়েছে আপনার ওই দার্জিলিং থেকে নিয়ে আসাম হয়ে, আপনার ওই ত্রিপুরা হয়ে, মেঘালয় হয়ে, সিলেটে, এখানে সিলেট হয়ে চিটাগাঙ্গে একটু দেখা যায়। এইখানে অল্প কিছু পড়েছে, আর ওই দিক দেখলে বোঝা যাবে পাহাড় আর পাহাড়। তবে এই দেশের পাহাড়গুলি মাটির সাথে মিশ্রিত, আর আরব ভূখণ্ডের পাহাড়গুলি পাথর দ্বারা তৈরি। এইসব পাহাড়ে গাছপালা গজায়, ওইসব পাহাড়ে গাছপালা গজায় না। তবে মালয়েশিয়ায় পাহাড় দেখা গেল, তাতেও গাছপালা গজায়। সেগুলো খুব পাহাড় উর্বর জমি, পাহাড়ের জমিগুলি উর্বর জমি। মাটিতে কত পাহাড় আছে আমরা আগে থেকে জানি যে মাটি হলো 3 ভাগ, 1 ভাগ আর পানি হলো 3 ভাগ। তো মাটিতে এত পাহাড় আছে, পানিতে কত পাহাড় আছে কে জানে? পানিতে কত পাহাড় আছে। সব পাহাড়গুলি চলমান করে দেওয়া হবে। আর আল্লাহ অন্য জায়গাতে বলেছেন হাবা মুম্বাসা, পাহাড়গুলিকে এমন ভাবে ধূলিকণায় পরিণত করে উড়িয়ে দেওয়া হবে যে ঠিক দুপুরের সময়, সকাল 10টা-11টার সময় ঘরের জানালা খোলা থাকলে, জানালা দিয়ে যখন রৌদ্র আসে, তখন ওই ঘরের ভিতরে, ওই রৌদ্রের ভিতরে কিছু ধূলিকণা দেখা যায়। ওই ধূলিকণা জানালা বন্ধ করলে আর দেখা যায় না। এই ধূলিকণা যেমন পাহাড়গুলি হয়ে যাবে তেমন। তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো কিভাবে পাহাড় এমন হবে? পাহাড়ই বা কত বড়, তারই বা সীমা শুরু কি? মদিনায় যে পাহাড়টি উহুদ বলে জানি, যেইটির ব্যাপারে আল্লাহর নবী যা বলেছেন তার ব্যাখ্যা মানুষ জানে না। আল্লাহর নবী বলেছেন, ওই যে উহুদ, আমরা তাকে ভালোবাসি,
উহুদ আমাদের ভালোবাসে। এই বাক্যের অর্থ কি? উহুদ তো জড় বস্তু, আমরাই বা তাকে ভালোবাসি কেমন, উহুদই বা আমাদের ভালোবাসে কেমন? আল্লাহ নবী বলেছেন, তাই বলে দিলাম। আল্লাহ নবী বলেছেন, মানুষ যদি কুকুর লালন পালন করে তাহলে 1 কেরাত 2 কেরাত নেকি কমে যাবে, কেরাত হলো উহুদ পাহাড়ের সমান। আল্লাহ নবী বলেছেন, মানুষ যদি জানা যায় কাফন দাফন পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি পাবে, 1 কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে সেটা কে জানে? আল্লাহ তাআলা বললেন, ওয়াইদাল জিবাল সুইরাত ওয়াইদাল ইশার উত্তিলাত, যেই দিন 10 মাসের পেট পূর্ণ উটনিকে ছেড়ে দেওয়া হবে। এই বাক্যটি সৌদি আরবের লোকের জন্য। বাংলাদেশের হলে, ঢাকার হলে বলতো বড় বড় ব্যবসায়ীরা গুলিস্তানের গুলশানের বাড়িঘর আর ব্যবসাখানা দোকানপাট ছেড়ে চলে যাবে। এটাই হলো তাদের কোটি কোটি টাকার সম্পদ, বিশাল বিশাল সম্পদ তারা ছেড়ে পালাবে। তো যেহেতু এই দেশের উপরে কোরআন নাযিল হয়নি, তাই ঢাকা, করাচি, দিল্লির কথা বলা হয়নি। বলা হয়েছে আরবের মরুভূমির কথা। আরবের মরুভূমির লোকের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে উট। আল্লাহ বলছেন যে যখন 10 মাসের পেট পূর্ণ উটনিগুলিকে ছেড়ে দেওয়া হবে, ওয়াইদাল বিহার সুজ্জিরাত, যেই দিন সাগরে আগুন লেগে যাবে, সব সাগরে আগুন লেগে যাবে। সাগরের নিচে, পানির নিচে আগুন আছে, সেখানে ডিজেল, তেল পাম্প, পেট্রোল আছে, কি যে আছে আল্লাহ ভালো জানেন। কত কি আছে, ধাঁধা 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 করে সব সাগরে আগুন লেগে যাবে। আগুন লেগে যাওয়ার পরে পানিগুলি এমন উদ্বেলিত হয়ে উঠবে, সব পানি হারিয়ে যাবে। ওয়াইদাল ওহুশ হুশিরাত, যেই দিন সব বন্য প্রাণীকে একত্রিত করা হবে। ওয়াইদান নুফুস যুব্বেজাত, যেই দিন সব দেহের সাথে আত্মাকে জড়িয়ে দেওয়া হবে। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছে, যত প্রাণী আছে, যত প্রাণী আসবে, মানুষ, জিন, ইনসান, আরো প্রাণী, মাঠে জঙ্গলে ঘাটে, পানির নিচে, মাটির নিচে যা আছে যেখানে, সব প্রাণীর দেহের সাথে আত্মা জড়িয়ে দেওয়া হবে। মহান আল্লাহ বলেন, ইযাস সামাউন ফাতারাত, যেই দিন আকাশ ফেটে চৌচির হবে। ইযাস সামাউন ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, যেই দিন তারকাগুলি বিক্ষিপ্ত হয়ে খুলে খুলে সব মাটিতে পড়ে যাবে। এক একটা তারকা যদি পৃথিবীর চেয়ে বড় হয়, এক একটা তারা যদি পৃথিবীর চেয়ে বড় হয়, এক একটা তারা যদি চন্দ্র সূর্যের চেয়ে বড় হয়, কত কিলোমিটার দূরে আছে তাই বা কে জানে। মানুষের হিসাব যা তা দেখেছেন। ওখান থেকে খুলে যদি মাটির উপরে পড়ে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, যেই দিন তারকাগুলি আকাশ থেকে খুলে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে, যেই দিন সাগরে আগুন লেগে যাবে, যেই দিন মানুষগুলি কবর থেকে বের হবে, আল্লাহ তাআলা বলেন, ইযাস সামাউন শাক্কাত ওয়া আযনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত ওয়া ইদাল আরজু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, যেদিন আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। আর আকাশ ফেটে চৌচির হয়ে যাবে তার প্রতিপালকের আদেশে। আর এটাই তার জন্য যথার্থ যে ফেটে যাবে। কেন? আল্লাহ তাকে বলেছেন, তুমি এখন ফেটে চৌচির হয়ে যাও। তার জন্য এটাই যথার্থ যে সে ফেটে চৌচির হয়ে যাবে। তারপরে জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন বের করে ফেলবে। ও তাখাল্লাত, এরপরে জমিন একেবারে খালি, মুক্ত হয়ে যাবে। আর জমিনের ভিতরে লোহা, ইট, পাথর কিছু থাকবে না। হীরা, মুক্তা, মাণিক্য যা কিছু জমিনের ভিতরে আছে সব বের করে দিবে। এই কথাই আল্লাহ তাআলা অন্য জায়গাতে বলেছেন,
এজাসুল সিলাতিল আরজুল জালাহা, যেই দিন পৃথিবীকে থরথর করে কাঁপিয়ে তোলা হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যেই দিন পৃথিবী তার ভারী ভারী বস্তুগুলিকে বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মালাহা, সেই দিন মানুষ বলবে ব্যাপারটা কি, মাটির কি হলো, মাটি কেন সব জিনিস তার ভিতর থেকে বের করে দিল। ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন পৃথিবীর উপরে যা কিছু ঘটেছে কথা কর্ম সব পৃথিবী টপ 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 করে বলে দিবে। বিপজ্জনক তা এখন বুঝাতে অক্ষম। যেদিন বিচারের মাঠে আপনি আমি উপস্থিত হব, যেদিন পৃথিবীর টপ 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 করে কথা বলে দিবে, সেই দিন বোঝা যাবে বিপদ কাকে বলে। সেই দিন বোঝা যাবে জমিন আমার কত বড় শত্রু। আল্লাহর নবী বলেছেন, তুমি নারী থেকে বেঁচে থাকো, জমিন থেকে বেঁচে থাকো। মাটি একটা আশ্চর্য ধরনের বিপজ্জনক যন্ত্র। মোবাইলে এই সেই কথা বলো না, আটকা পড়ছে, ও কিন্তু কথা ধরে রেখেছে, সময়ে তোমাকে অপমান করে দিবে, এই ভয় আছে। এর চেয়ে ব্যতিক্রম যন্ত্র হচ্ছে মাটি। পৃথিবীর জন্মলগ্নে তাকে রেডি করা হয়েছে, কিয়ামত হয়ে যাবে, সেই দিন তার ক্ষমতা বন্ধ হবে। এর মধ্যে পৃথিবীতে যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের কথা ও কর্মকে ধরে রেখেছে ব্যতিক্রম যন্ত্র। আপনাকে আমি কি দিয়ে বুঝাই? তাই তো আল্লাহ বলছেন সেদিন জমিন কথা বলবে। মহান আল্লাহ বলেন, আল কারিয়া, মহা দুর্ঘটনা। অমাদ্রা কামাল কারিয়া, মহা দুর্ঘটনা কি? অমাদ্রা কামাল কারিয়া, হে মোহাম্মদ আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন মানুষ হয়ে যাবে কীট পতঙ্গের নাই। ওই যে রাতে যখন বাল্বটা জ্বলে তখন কীট পতঙ্গ আসে, লাফ দিয়ে পড়ে। বাড়িতে যখন ল্যাম্প চেরাক জ্বলে তখন কীট পতঙ্গ আসে, বুঝতে পারেন এটা আগুন, লাফ দিয়ে এসে পুড়ে চলে যায়। তার জ্ঞান বুদ্ধি নেই। মানুষ সেদিন হয়ে যাবে কীট পতঙ্গের নেই, মানুষের বিবেক বিবেচনা থাকবে না। অর্থাৎ কোনুল জিবালু কাল আইনিল মানফুস, সেদিন এই কোটি কোটি মন ওজনের পাহাড়গুলি হয়ে যাবে ধ্বনিত তুলার নেই। যখন লোকটা তুলা ধনে তখন এইভাবে মারার সাথে সাথে তুলাটা ছিটকে গিয়ে দূরে পড়ে। কোটি কোটি মন ওজনের পাহাড়গুলি সেদিন ধ্বনিত তোলার নেই, ছিটকে উপরে চলে যাবে। যার কথা একটু আগে বললাম পাহাড়গুলিকে চলমান করে দেওয়া হবে। যার কথা একটু আগে বললাম পাহাড়গুলি ধূলিকণা হয়ে যাবে। যে ধূলিকণা রোদ্রের আলো না থাকলে দেখা যায় না, পাহাড়ের অবস্থা কি হবে, মানুষের অবস্থা কি হবে। সম্মানিত মসজিদের দিনী মুসল্লি ভাই, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে দেখাচ্ছিলাম কিয়ামতের বাস্তব অবস্থা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা আলা আরজিন বাইজা। যেদিন মানুষকে একত্রিত করা হবে সমতল সাদা জমিনের উপরে। জমি হবে সমতল, জমিনের আকৃতি হবে সাদা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদাল আরজু মুদ্দাত, যেদিন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে। এখন বর্তমানে যত বড় পৃথিবী তার চেয়ে কত কোটি গুণ পৃথিবীকে বড় করা হবে তা মানুষ জানে না। সেদিন সাগর থাকবে না, নদী নালা থাকবে না, সারা পৃথিবী হবে সমতল সাদা জমিন। সারা পৃথিবী হবে সমতল সাদা জমিন। আর মানুষ কবর থেকে বের হয়ে এনসেলুনা, সবাই ছুটে যাবে একদিকে, কোথায় যেন সব লক্ষ্য দেশের দিকে, নগ্ন হয়ে পরনে কাপড় নেই, ছুটে চলে যাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান ওরাতান গোরলান। বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খালি পায়ে, নগ্ন অবস্থায়, খাতনাবিহীন। কোনো মানুষের খাতনা করা থাকবে না। জন্মসূত্রে যেভাবে হয় খাতনাবিহীন, মুসলমানিবিহীন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে মানুষকে একত্রিত করা হবে খাতনাবিহীন, নগ্ন করে। কারো পরনে কাপড় থাকবে না, পুরুষ নারী। কারো পায়ে জুতা স্যান্ডেল থাকবে না, খালি পায়ে, খালি পায়ে, খাতনাবিহীন, নগ্ন অবস্থায়। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বলেন কি আপনি? মানুষ উঠবে নগ্ন অবস্থায়, ইয়ানজুরু বাযুহুম ইলা বায, একজন আরেকজনের দিকে তাকিয়ে দেখবে। তো এটা হয়? পুরুষ নারী অলঙ্গ অবস্থায় একত্রিত হবে, এটা হয় কি করে? তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা আমরা আসাদ্দু মিন যালিকা ইয়ানজুরু বাযুহুম ইলা বাযিন, বলো কি তুমি মানুষ একজন আরেকজনকে তাকিয়ে দেখবে? কিয়ামতকে তুমি এমন মনে করো? কিয়ামত এর চেয়ে লক্ষ কোটি গুণ আশ্চর্য ধরনের বিপদ, যেখানে মানুষ কি পড়ে আছে এটা দেখার মতো কোনো পরিবেশ গতি থাকবে না। কি বলো তুমি? কিয়ামতের চেয়ে, স্বাভাবিক অবস্থার চেয়ে কয়েক কোটি গুণ বেশি ভয়াবহ। আল্লাহ রাসূল বলেছেন, মারাইতু মানজারান কাত্তাল কাবরা আবজাবিনহ, আমার জীবনে আমি দেখিনি কোনো আশ্চর্য দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। পৃথিবীতে যত দৃশ্য ঘটেছে, যত দৃশ্য ঘটছে, কিয়ামত পর্যন্ত যত দৃশ্য ঘটবে, তার চেয়ে আশ্চর্য ব্যতিক্রম দৃশ্য হচ্ছে কবর। মারাইতু মানজারান কাত্তাল কাবরা আবজাবিনহ, আমার জীবনে দেখিনি কোনো দৃশ্য যেটা কবরের চেয়ে আশ্চর্য হতে পারে। কবর যত আশ্চর্য, কিয়ামত তার চেয়ে কয়েক কোটি গুণ বিপজ্জনক আশ্চর্য। কি দিয়ে বুঝাতে পারি আপনাকে কিয়ামত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ হুফাতান ওরাতান গোরলান, মানুষকে নগ্ন অবস্থায় খালি পায়ে একত্রিত করা হবে উলঙ্গ অবস্থায়। তখন একজন মহিলা বলল, এরা বাজুন এলা বাজিন, আল্লাহ রাসূল একই কথা? একজন মানুষ আর একজন মানুষকে দেখবে না, কেউ কাউকে দেখবে না? তখন আল্লাহ রাসূল বলেন, ইয়া ফুলানা, এই মহিলা শোনো, লিকুল্লি ইয়াউমিন শাআনু ইউগনিহি, সেই দিন প্রত্যেকটা মানুষের একটা বিপদ থাকবে। বলো কি তুমি? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, মানুষ ছুটে পালাবে তার ভাই থেকে, ছুটে পালাবে তার মা থেকে, ছুটে পালাবে তার বাপ থেকে, ছুটে পালাবে তার ছেলে মেয়ে থেকে, ছেলে মেয়েকে দেখে খালি জীবন নিয়ে ছুটে পালাবে এই বাবারকে। এ কথা আল্লাহ বলছেন। বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কি জিনিস? কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি কিয়ামত কত কঠিন? কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। মিকদাদ ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা কামিকদারে মাইলিন মিনান নাস, বিচারের মাঠে সূর্যকে টেনে আনা হবে। তাহলে যেই সূর্য ভেঙে নষ্ট হয়েছে, যেই সূর্যের আলো নষ্ট করে দেওয়া হয়েছে, সেই সূর্য বিচারের মাঠে আবার আসবে। এটা একটা পরিস্থিতি। বিচারের মাঠে সূর্যকে আবার নিয়ে আসা হবে। সূর্য থাকবে মানুষের মাথার 1 মাইল উপরে, অর্ধ হাত উপরে থাকবে, কথাটি মিথ্যে। 1 মাইল উপরে থাকবে। ওয়ান্নাস ফি আরাকিহিম আলা কদরি আমালিহিম, মানুষ থাকবে তার ঘামের মধ্যে পাপ অনুযায়ী। যার যেমন পাপ সে তেমন ঘামে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিনহুম মা ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো ঘাম হবে টাকনু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা হাকওয়াইহি, কারো কারো ঘাম হবে নাভি পর্যন্ত। অমিনহুম মা ইয়াকুনু ইলা তারকুয়াতিহি, কারো কারো ঘাম হবে নাক গলা পর্যন্ত। মানুষের ঘাম যদি গলা নাক পর্যন্ত হয়, তাহলে আপনাকে আমি কি দিয়ে বুঝাবো কিয়ামত কি জিনিস? এমন কি ভাষা হতে পারে যেটা দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি যে এ হলো কিয়ামতের অবস্থা? মানুষের ঘাম যদি নাক পর্যন্ত হয়, তাহলে আপনাকে আমি কি দিয়ে বাস্তব বুঝাতে পারি যেটা কিয়ামত কি জিনিস? শুধু এতটুক বলে বুঝাতে পারবো, কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন। এই ছাড়া আর কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি? আল্লাহ তাআলা বলছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত, সেই দিন
যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল, যেসব মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াতো, তাজহালু কুল্লু মুরজিয়াতিন আম্মা আরজাত অতাজাউ কুল্লু হামলিন যাতে হামলিন হামলাহা। যেই দিন মহিলারা বাচ্চাকে দুধ খাওয়াতো, কখন বাচ্চা কোল থেকে পড়ে গেছে বুঝতে পারবে না। যেসব মহিলাদের পেটে বাচ্চা ছিল, কখন বাচ্চা প্রসব হয়ে পড়ে গেছে সে বুঝতে পারবে না। অতারের নাসা শোকারা। আর আপনি দেখবেন মানুষকে মদ পান করা, ওয়ালাকিন লাইসা বিশোকারা, তবে তারা মদ পান করেনি। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, তবে বিচারের মাঠের অবস্থা খুবই কঠিন, বিচারের মাঠের শাস্তি খুবই কঠিন, বিচারের মাঠের শাস্তি খুবই কঠিন। এই জন্য মানুষকে মনে হবে মানুষ বিবেক হারিয়েছে। যেই মহিলার পেটে বাচ্চা ছিল, কখন বাচ্চা প্রসব হয়েছে, যেই মহিলার কোলে বাচ্চা ছিল দুধ খাচ্ছিল, কখন বাচ্চা পড়ে গেছে, বলেন তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বিচারের মাঠ কেমন? কি দিয়ে আপনাকে আমি বুঝাতে পারি যে বিচারের মাঠ এরকম? কি পথ ঘাট দিয়ে বুঝাতে পারি? এইটা একটা অবস্থা, সবাই দৌড়িয়ে যাবে উলঙ্গ অবস্থায়। ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা হালকা হবে, ফাউম্মুহু হাবিয়া, তার থাকার জায়গা হবে জাহান্নাম। সেই দিন সবাই ফেল ফেল করে চেয়ে থাকবে, আমার যে কি হয়, দাঁড়ির অবস্থা কি হয়। তাহলে এইটা একটা পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেছেন, যাকে খাতা ডান দিক থেকে দেওয়া হবে ডান হাতে সে তো ধন্য, আর যার বাম হাতে খাতা দেওয়া হবে সে তো জাহান্নামী। খাতার সময় তো চেয়ে থাকবে মানুষ কোন হাতে যে ডান হাত হয়, কোন হাতে যে খাতা হয়, কোন হাতে যে খাতা হয়। দেওয়ার সাথে সাথে বলা হবে, ইকরা কিতাবাক, নেও পড়ো, তোমার কর্ম নিজেই তুমি পড়ো, নেও পড়ো, তোমার কর্ম নিজেই তুমি পড়ো। তখন আপনি বলবেন, পড়বেন আর বলবেন, মালে হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা, কি আশ্চর্য ধরনের খাতা, জীবনে যা কিছু করেছি সবই লেখা আছে, ছোট বড় একটাও ছাড়া নেই। সেই দিন কি হবে? এক একটা পরিস্থিতি এক এক রকম। এটা একবার পড়তে বলা হবে, নিজের কর্ম সবাকেই পড়া লাগবে। আরবি জানলেও পড়তে পারবেন, আরবি না জানলেও পড়তে পারবেন। আশ্চর্য ধরনের খাতা। অন্য জায়গাতে আল্লাহ তাআলা বলছেন, মিসকালা যারাতিন খাইরাই ইয়ারা, মিসকালা যারাতিন শাররাই ইয়ারা। বিন্দু মাত্র যদি পাপ করে থাকেন দেখানো হবে, বিন্দু মাত্র যদি নেকি করে থাকেন দেখানো হবে। এবার সব পাপ তুলে ধরা হবে। টিভি দেখে অভ্যাসী আছেন তো অসুবিধা হবে না, সব টিভির পর্দার মতো সব তুলে ধরা হবে। সেদিন বোকা ছেলে তোমার ভাবি সহ তোমাকে ধরা হবে, সেদিন তোমার কি হবে? কথা তো মেনে চলতে চাও না, বোকামি তো মাথা থেকে ত্যাগ করো না, দিনরাত তো মোবাইলের প্রেমের গল্প করো, জেনায় লিপ্ত হও। এই অবস্থায় দেখানো হবে, সেদিন তোমার কি হবে? বান্ধবীর সাথে একবারে এইভাবেই দেখানো হবে। একে তো মাটিতে বলবে, ওইভাবে দেখানো হবে। দেখানোর পরে তুমি কিছু বলবা না, কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি মুখ সিলাই করে দিব, হাত কথা বলবে, পা বলবে হাত তুমি যা বলেছো ঠিক বলেছো। জীবনের সব কথা বলবে। বিষয়টা কেমন হবে দেখেন তো। তাহলে হাতও বিরুদ্ধে, পাও বিরুদ্ধে, মুখে মুখ সিলাই করা আছে। অন্য জায়গাতে বুখারী মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ তাআলা চামড়াকে, এই অঙ্গ প্রত্যঙ্গ আঙ্গুলগুলিকে বলবেন, আনতে কি বলো, কথা বলো, হাত কথা বলো, চামড়া কথা বলো। তখন সব যখন বিরুদ্ধে কথা বলবে, তখন আপনি বলবেন, দূর হ, তোকে কত ভালোবেসে কত কিছু করলাম, দেখি তুই আজকে বিরুদ্ধে। শুধু আত্মার বিরুদ্ধে, সব আপনার আত্মার বিরুদ্ধে, শুধু খালি আত্মা আপনার পক্ষে, সব কিছু আপনার বিরুদ্ধে। তা আত্মা আপনার কি করতে পারে? সবই যদি বিরুদ্ধে যায়। হাত বিরুদ্ধে, পা বিরুদ্ধে, আপনার চামড়া বিরুদ্ধে, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিপক্ষে, তো আপনার আত্মা একাই কি করতে পারে? আপনার আত্মার কিছু বলার সুযোগ থাকবে না, মুক্ত সিলাই করা আছে। কি দিয়ে আপনি বলবেন, কি
কি দিয়ে বুঝায় আপনাকে আমি বিচারের মাঠ কি জিনিস? সম্মানিত মসজিদের মুসল্লি, এক একটা পরিস্থিতি এক এক রকম মানুষকে পুলসিরাতের উপর দিয়ে, ওটা ঠিক কথা, বোখারি মুসলিমের হাদিস। চুলের মতো সরু রাস্তা থাকবে, রাস্তার দুই দিকে কালা লিপ সেট করা থাকবে, লোহার বাঁকা আঁকড়া। অনেক অনেক দিন আগে আপনাদের বাড়ির পাশে ছিল ইদারা কুয়া, ইদারাতে বালতি পড়ে গেলে বালতিটা উঠানোর জন্য এরকম বাঁকা একটা আঁকড়া করা ছিল লোহার, এইভাবে ঘোরানোর পরে টান দিলে বালতিটা উঠে আসতো। এইরকমভাবে বাঁকা আঁকড়া করা থাকবে সেই রাস্তাটা চুলের মতো সরু। মানুষ পার হবে বিদ্যুতের মতো, মানুষ পার হবে ঘোড়ার দৌড়ে, মানুষ পার হবে উটের দৌড়ে, মানুষ পার হবে স্বাভাবিকভাবে। দুই দিকে পাপী হলে আটকা পড়ে নিচে পড়ে যাবে, এটা জাহান্নার উপর রেডি করা থাকবে। এটা একটা অবস্থা। আপনাকে আমি কত অবস্থা বুঝাই, কিয়ামতের মাঠের অবস্থা বলতে বলতে বহু সময় লাগবে। আমি আরও দু একটা অবস্থা আপনার সামনে পেশ করি। সম্মানিত মসজিদের মুসল্লি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন রাজুলিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু মাহু। বিচারের মাঠে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। বিচারের মাঠে প্রত্যেক মানুষের সাথে আল্লাহ কথা বলবেন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো দোভাষী থাকবে না। ওয়ালা হেজাবুন এহেজাবুহু, আপনার মাঝে আর আল্লাহর মাঝে কোনো অন্তর আড়াল থাকবে না, আড় থাকবে না। আপনি ওইদিকে এইদিকে আল্লাহ মধ্যে একজন আর একজনকে দেখতে পাবে না, এরকম কোনো ব্যাপার থাকবে না, কোনো অন্তরাল আড় থাকবে না, মুখামুখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়মানা মিনহু, ওই সময়তে সে তার ডান দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার জীবনের সব কর্ম দেখতে পাবে। ওই যে সব কর্ম, ওই যে ফায়ানজুরু আসআমা মিনহু, তারপরে বাম দিকে লক্ষ্য করবে। ফায়ারা মা কাদ্দামা, যা দেখলো ডানে তাই দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি, এরপর সামনের দিকে দেখবে জাহান্নাম, মুখের উপরে আল্লাহ, সামনে জাহান্নাম। এই হলো বিচারের একটা পরিস্থিতি। কোনটা পরিস্থিতি আপনার সামনে আমি পেশ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজুলু কাদামা বানি আদম হাত্তা ইসআলান খামস, আদম সন্তানের পাকে নড়তে হিলতে দেওয়া হবে না। পাঁচটা জিনিস জিজ্ঞাসা করার পূর্বে, এই সময় আল্লাহ মুখামুখি পাঁচটা জিনিস জিজ্ঞাসা করবেন। আন উমরিহি, পুরো বয়স বুঝিয়ে দিতে হবে। জন্মের দিন থেকে নিয়ে মরা পর্যন্ত যা কিছু করেছেন সম্পূর্ণ বুঝাতে হবে। অন স্বাভাবিকই যৌবন জীবন বুঝাতে হবে। যৌবনে মানুষ জেনা করে, যৌবনে মানুষ অন্ধভাবে টাকা ইনকাম করে, এটা খুবই কঠিন। এই জন্য যৌবন জীবন বুঝাতে হবে। ওয়ান মালিহি আইনা ইকতাসাবাহু, টাকা বুঝাতে হবে কোথায় ইনকাম হয়েছে, ইনকাম বুঝাতে হবে, ইনকামের পথগুলি কোথায় কোথায়। অফিমান ফাঁকাহু, টাকা কোথায় খরচ হয়েছে সেটাও বুঝাতে হবে। 31st নাইটে পটকা ফুটাও বেটা, ফাইজলেমে করো ধর্মের সাথে, টাকা আছে সেই জন্য এইভাবে চলো। শোনেন, আপনি আমার দিনী ভাই, আপনাকে তুচ্ছ করে দেখার আমাদের কোনো সুযোগ নেই। আপনাকে মূল্যায়ন করি। আপনি নোংরা চরিত্র ত্যাগ করুন। আপনি অন্যায়ভাবে অবৈধভাবে টাকা খরচ করে কি দেখাতে চাচ্ছেন? আপনার বিচার একদিন হবেই। সব টাকা বুঝাতে হবে বিচারের মাঠে। আপনাকে দিনী ভাই বলে বলছি, আপনি সতর্ক হন। সতর্ক হওয়া আপনার একান্ত জরুরি, হতেই হবে। টাকা কোথায় ব্যয় হয়েছে সেটা বুঝাতে হবে। অন ইলমিন মাআমিলা, হুজুরকে বুঝাতে হবে তার বিদ্যে। হুজুর আমাকে বলছে, আব্দুর রাজাক সাহেব, আমি কোরআন পড়ে আপনার বাপের কবরে বক্সে দিয়েছি। আরে ব্যাপারটা কি? আল্লাহর নবী বলেছেন যে কোরআন মাজিদ পড়বে সে অক্ষর প্রতি 10 নেকি পাবে। তো কোরআন আপনি পড়লেন, নেকি আপনার হলো, তা আপনি আমার বাপের কবরে বক্সালেন কি করে? হুজুর বুঝতে পারেনি এটা কত বড় অপরাধ। হুজুরের প্রত্যেকটা কথা কর্মের বিচার হবে খুব কঠিনভাবে। আপনারা জানেন, জাহান্নাম উদ্বোধন হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার এক শ্রেণীর মানুষ হলেন হুজুর, তার এক শ্রেণীর মানুষ হলো দানশীল, তার এক শ্রেণীর মানুষ হলো শহীদ। দান যখন গোপনে করলেন, আব্দুর রাজাক সাহেবের টাকাটা থাকলো আপনার প্রতিষ্ঠানের জন্য, এখন আর কবরে শাস্তি হবে না। দেখুন কত পাওয়ারফুল জিনিস। আব্দুর রাজাক সাহেব একটু বলে দিন, এই টাকাটা থাকলো একটু বলে দিন তো,
যে অমুক দিয়েছে, এবার আর জান্নাত হবে না, এখন জাহান্নাম। সে পরিশ্রম আপনার আছে, বিপদও আপনার আছে। কত যে সূক্ষ্ম ইসলাম। আলোচনার শেষের দিকে এসে বলছি, বিচারের মাঠ আপনাকে কি দিয়ে বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আখাজা আরজান আও শাইআন মিনাল আরজে, কেউ যদি একটা জমিন জোর করে দখল করে, একটা বাড়ি 1 শতক জমি একটু কিছু জোর করে দখল করে, ফাকাল্লাফু আই ইয়াফিরা ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আল্লাহ তাকে বলবেন এই জমিটা তুমি খনন করো, খুঁড়তে থাকো, হাত্তা ইয়াবলা গেলা সাবে আরজ, খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে যখন 7 নাম্বার জমিনে পৌঁছবে, ফায়ুতাউ কালা অনুকেই, তখন এই জমিনটা তুলে তার কাঁধে আল্লাহ চাপিয়ে দিবেন। এরপরে বলবেন যে তুমি এখন হাঁটো। এর আগের বাক্য বুঝেন, একটা জমিনের মোটা হলো 500 বছরের পথ। রাসূলের যুগে একটা দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ালে যা যেত, একটা জমিনের মোটা তত। বর্তমান যুগে একটা দ্রুতগামী বিমান 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। 50,000 বছর পরে সবচেয়ে দামি বিমান হবে যেটা, সেইটা 500 বছর উড়ে গেলে যত যাবে, একটা জমিনের মোটা তত। তাহলে 7টা জমিনের মোটা হলো 5×7 3500 বছরের পথ। কত পথ হবে আপনাকে কি দিয়ে বুঝাই। এইভাবে মানুষটা খুঁড়তে খুঁড়তে খনন করতে করতে শেষ পর্যন্ত যাবে। কত দিন করবে আল্লাহ ভালো জানে। এরপরে এটা তার কাঁধে তুলে দেওয়া হবে, কত দিন কাঁধে নিয়ে ঘুরবে সেই কথা কে জানে। আল্লাহ রাসূল বলছেন যে যে যা আত্মসাৎ করবে সেটা তার কাঁধে তুলে দেওয়া হবে। গরু, টিন, গমের বস্তা, টাকা পয়সা, মানুষজন সব সবার কাঁধে তুলে দেওয়া হবে, আর সবাই ঘুরবে। আর সব যত হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল, ভাইস চ্যান্সেলর, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান, যে যত বড় জাতির সাথে গাদ্দারি করেছে তার পতাকা তত বড় হবে পিছনে। যত বড় গাদ্দার তত বড় পতাকা, সবার পিছনে পতাকা পুঁতে দেওয়া হবে। বুখারী, মুসলিম। আপনাকে আমি বলিনি, আপনার মনে নাই? একদিন বলছিলাম চেয়ারম্যান সাহেব যদি জানতো দায়িত্ব কি জিনিস, তাহলে 1 ঘন্টার মধ্যে জাতির সামনে দাঁড়িয়ে বলতো আমার ভুল হয়েছে, আমি আর দায়িত্ব পালন করব না। আমার বাপের জমি আছে ঢাকা শহরে 3 শতক, ওখানে একটা দোকান করে বাকি জীবন কাটাবো। আমি গেলাম, আসসালামু আলাইকুম। ও কিন্তু জানে না বিষয়টা কত জটিল, কত যে জটিল। আপনাকে আমি কি দিয়ে বুঝাই। সম্মানিত মসজিদের মুসাল্লি, আল্লাহর নবী বলেছেন গরিব মানুষ ধনী মানুষের 500 বছর আগে জান্নাতে যাবে। তো একদিন সমান হলো 50,000 বছর। তাহলে 500 বছর সমান কতদিন হলো? কিয়ামতের মাঠ কতদিন চলবে কে জানে। একদিন সমান হলো 50,000 বছর। গরিব মানুষ চলে যাবে 500 বছর আগে। তাহলে এর বিচার কত দিন হতে থাকবে? লোকটা জমিনটা কতদিন যাবৎ খনন করবে, এরপরে কতদিন কাঁধে নিয়ে ঘুরবে, এরপরে জাহান্নাম জান্নাত হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাই কিয়ামত কি জিনিস? অক্ষম, যা দু একটু টুটা ফাটা বুঝি তা বুঝানোর চেষ্টা করলাম। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কিয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কি দিয়ে বুঝাই আপনাকে আমি কিয়ামতের মাঠ কত কঠিন। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকে নীতি পরিবর্তন করে, অবস্থা পরিবর্তন করে, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মূল্যায়ন করে বাকি জীবন চলার চেষ্টা করুন। জরুরি। কালকে কাউকে বুঝাতে পারবেন না, কালকে বলতে পারবেন না আমার সামনে কেউ কিছু বলেনি, বললে সতর্ক হতাম। সেই সুযোগ যেহেতু হারিয়ে যাচ্ছে, কাজে প্রস্তুতি নেন। আল্লাহ আমাকে আপনাকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।